শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়টির নির্ভরণ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম নির্ভরণ কি, নির্ভরণের ধর্ম, সরল নির্ভরণ কি, সরল নির্ভরণ সমীকরণ আমরা দেখতে পেয়েছি, এবং আমরা নির্ভরণের কিছু ধর্ম শিখেছি এবং কয়েকটি ধর্মের প্রমাণ আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমাদের গত পর্বের ক্লাসের বিষয়বস্তু। আজকে আমরা নির্ভরণের গাণিতিক সমাধান করব। আচ্ছা, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, আসলে বিষয়টি অনেক সহজ। তোমাদের পরীক্ষাতে যেভাবে আসবে, তোমাদের পরীক্ষায় থাকবে, মনে করো দেওয়া থাকবে নিম্নের তথ্য থেকে নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। ধরো এভাবে প্রশ্ন দেওয়া থাকে, কি লিখলাম আমি? নিম্নের তথ্য থেকে নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। এখন তোমাদের নিম্নের তথ্য কি দেওয়া আছে? তোমাদের মনে করো দেওয়া থাকলো আয় ব্যয়, এভাবেই দুইটা চলক দেওয়া থাকবে। দেখো, আয় এবং ব্যয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আয় কিভাবে, আয় আমরা কিছু কাল্পনিক মান ধরি। ধরো 10,000, 20,000, 30,000, খুব বড় করবো না, কাল্পনিক তো, 50,000। আচ্ছা, এখন তাও কি অনেক বড় হয়ে গেল? না, একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। আমি একটু ছোট করে দিই, কারণ হচ্ছে এত বড় ইয়াতে করলে তোমাদের ইয়া করতে কষ্ট হবে। আমরা দেখো, আমরা এটাকে এত বড় না করি, তাহলে মুখোমুখি করা যাবে না। আমি এগুলো কি করলাম, কি সবগুলোকে আমি 0-2টা বাদ দিয়ে দিই। মানে মূল কথা, রিগ্রেশনের অঙ্ক যখন তোমরা করবা তখন তোমাদের দুটি চলক থাকবে, কোনটা এক্স কোনটা ওয়াই, কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক, এটা তোমাদেরকে বের করতে হবে। এটা যদি তোমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলা সঠিকভাবে ভুল হবে। মনোযোগ দিয়ে দেখো, আয় হচ্ছে 100, 200, 300, 400, 500, ব্যয় দিলাম আমি, ধরো যে আমার মতো ব্যয় দিচ্ছি, একটা কাল্পনিক 50, 120, 150, 180, 220, এই হচ্ছে আমার ব্যয়। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদেরকে বলতে হবে এখানে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। এটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি যেটা অধীন চলক সেটাকে আমরা দেখাবো হচ্ছে ওয়াই দিয়ে, যেটা স্বাধীন চলক সেটাকে আমরা দেখাবো হচ্ছে এক্স দিয়ে। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনটি এক্স কোনটি ওয়াই। তা আমরা জানি যে তোমার আয় হচ্ছে ব্যয়ের উপর, আয় কিসের উপর কি নির্ভর করে বলো তো দেখি? ব্যয় আয়ের উপর নির্ভর করে। তার মানে ব্যয় হচ্ছে অধীন, আয় হচ্ছে স্বাধীন। এরপরে আমাদেরকে যেগুলো বের করতে হবে, একইভাবে তোমরা সংশ্লেষে যেভাবে বের করেছো ঠিক একইভাবে আমরা নির্ভরণ সেই জিনিসগুলোই বের করব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই ফার্স্ট আমরা বের করি। 100 গুণন 50, 5,000, 200 গুণন 120, 12 দুগুণা 24, 3টা 0। তারপর হচ্ছে তোমার 3, 15, 45, 3টা 0। 400 গুণন 180, 4, 18, 72, 1, 2, 3টা 0, 5, 22, 110, আবার হচ্ছে 3টা 0। এই হচ্ছে তোমার এক্স ওয়াই। এবার সামেশন এক্স স্কোয়ার, 100, 100, 10,000, 200, 200, 40,000, 300, 300, 90,000, 400, 400, 1,60,000, 500, 500, 25, 0, 0, আবার 0, 0, 2,50,000। ওকে, এবার আমরা ওয়াই স্কোয়ার করি। 50, 50, 5, 5, 25, 0, 0। এরপর হচ্ছে তোমার 120 গুণন 120, 12, 12, 144, 0, 0, 150, 15, 15, 225, 225 হলে 150 গুণন 150 কত? আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করি। 150 গুণন 150 কত হলো আমাদের? 0, 0, ঠিক আছে। 180, 180, 18, 18, 180 গুণন 180,
324 শূন্য শূন্য 324 শূন্য শূন্য 220 গুণন 220 48,400 48,400। দেখে নাও তোমরা একবার, এটা কাল্পনিক একটি অঙ্ক আমি তোমাদের জন্য দেখালাম। আচ্ছা, এখনো যোগ করি। সামেশন এক্স ওয়াই সমান সমান দেখো 5,000 যোগ 24,000 যোগ 45,000 যোগ 72,000 যোগ 1,10,000 2,56,000 হচ্ছে এটা যোগফল, 2,56,000। এটা দেখো এক্স স্কোয়ার কত হয় তোমার হচ্ছে 10,000 যোগ 40,000 যোগ 90,000 যোগ 1,60,000 যোগ 2,50,000 সমান সমান হচ্ছে তোমার এখানে 5,50,000। সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 5,50,000 আর সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 2500 যোগ 14,400 যোগ 2,22,500 যোগ 32,400 যোগ 48,000 32,400 যোগ 48,400 ওকে 1,20,200 1,20,200। আমাদের আপাতত আর কিছু লাগবে, আমরা এক্স বারটাও বের করে রাখি, লাগবে ভবিষ্যতে। এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন সমান সমান হচ্ছে 100 200 300 400 300 600 400 1000 1500 1500 ভাগ হচ্ছে 5। কেন 5? 5টা তথ্য দেওয়া আছে 300। আর ওয়াই বার কত দেখো তো, ওয়াই বার হচ্ছে তোমার সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। এখানে ওয়াই বার কত হয় যোগ করি আমরা একটু, 220 180 400 550 600 720 আর সামেশন 720 ভাগ হচ্ছে 5, তাহলে 720 ভাগ হচ্ছে 5 কত হয় 144। এ আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, তো কোনো সমস্যা নেই, বাট সিস্টেম এটাই, ঠিক আছে। সামেশন এক্স এর মান আমরা পেলাম হচ্ছে তোমার 1500, সামেশন ওয়াই পেলাম হচ্ছে তোমার 720। আরেকবার দেখি 200 400 600 720, ঠিক আছে, ভুলের কথা না। তোমরা একবার দেখে নাও, আমি একবার আমার সুবিধার জন্য মানগুলো তুলে রাখি। দেখো সামেশন এক্স এর মান হচ্ছে 1500, সামেশন ওয়াই এর মান হচ্ছে 720, এক্স বার হচ্ছে তোমার 300, ওয়াই বার হচ্ছে তোমার 144। তারপরে সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে তোমার এক্স স্কোয়ার হচ্ছে 5,50,000 5,50,000। সামেশন ওয়াই স্কোয়ারের মান হচ্ছে তোমার 1,20,200 আর সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে তোমার হচ্ছে 2,56,000 2,56,000। এই হচ্ছে আমাদের মান। এবার আমি মুছি, দেখো আমার জ্ঞানটা করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে, আমি মুছলাম, হ্যাঁ, আমাদের আর কোনো তথ্য দরকার নেই, আমরা সব তথ্য লিখে ফেলেছি। আমাদের এখন মূল যে কাজ সেটি হচ্ছে আমরা এখন তোমার মোটামুটি আমরা আমাদের অঙ্কের শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে। এখন দেখো, অতএব এখানে সামেশন এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার 5,50,000, ওয়াই স্কোয়ার সমান সমান 1,20,200, সামেশন এক্স ওয়াই সমান সমান 2,56,000, এক্স বার সমান সমান 300, ওয়াই বার সমান সমান 144। কোনো কোনো অঙ্কে তোমাদেরকে সরাসরি এই মানগুলো দিয়ে বলবে যে এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ বা ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক বের করো। এখানে আমরা কিছু যেহেতু বলে নাই, নর্মালি কিছু যদি বলা না থাকে আমরা কি করি, এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক নির্ণয় করি। অতএব এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক
বি ওয়াই এক্স সমান সমান, মনোযোগ দিয়ে দেখো, বি ওয়াই এক্স সমান সমান দাগ দিলাম, দাগ দিয়ে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আরেকবার দেখো, বড় করে দেখাই, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই হচ্ছে এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্কের সূত্র। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। আমরা শুধু এখন মান বসাবো। দেখো মানটা বসাই, দেখো মান বসাই আমরা কি হয়। মান বসাইলে এখানে দেখাই এক্স ওয়াই মান তোমরা কত পাইছো? সামেশন এক্স ওয়াই 2,56,000, সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, সামেশন এক্স 1500, সামেশন ওয়াই 720, 1500 গুণন 720 ভাগ হচ্ছে 5। আর নিচে হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান কত দেখো তো? 5,50,000, একদম সহজ না? আর সামেশন এক্স হোল স্কোয়ার কত? সামেশন এক্স কত পেয়েছে? 1500 ডিভাইডেড বাই 5। যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এখানে কিভাবে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করব সেই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো আমরা এখানে যেটা পেলাম সেটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। এটা কিন্তু কাল্পনিক অঙ্ক, কোনো বই থেকে আমি দিইনি, এটা আমি ইনস্ট্যান্টলি আমার মাথা থেকে আসছে, এই জন্য এটা দিয়েছি। তো তোমরা ভাইবো না যে অঙ্ক বইয়ে তোমরা দেখতে পাবে। 1500 ভাগ হচ্ছে তোমার 5, 300 গুণন 720, 2,16,000। তার মানে 2,56,000 থেকে আমরা যদি 2,16,000 বাদ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 40,000। তার মানে উপরে থাকে হচ্ছে 40,000। এবার নিচে করি আমরা একটু, 1500 স্কোয়ার, তাই তো? 1500 গুণন 1500 কত হয়? 2,25,000, 225 4টা শূন্য ভাগ হচ্ছে 5, 4,50,000। তার মানে 5,50,000 থেকে আমরা যদি 4,50,000 বাদ দিই তাহলে থাকে 1 লাখ। 1 লাখ, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম তোমার হচ্ছে এখানে আমার মোট মাঠ তোমার হচ্ছে থাকে হচ্ছে, আরেকবার করে দেখি এটা, 1500 গুণন 1500 ভাগ হচ্ছে 5, 4,50,000, ঠিক আছে? তার মানে আমাদের হচ্ছে তুমি এখন 4 লাখকে 4 লাখ না 40,000 ভাগ হচ্ছে তোমার 1 লাখ, 1 লাখ। তার মানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এখানে তোমার 40,000 ভাগ 1 লাখ পাইলাম 0.4। এই 0.4টা আসলে কি বলো তো দেখি তোমরা কে একজন? আমাদের কি অঙ্ক শেষ? না। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমাদের নির্ভরণ সমীকরণটা হচ্ছে y = a plus bx plus e। কিন্তু ইটা তোমাদের হচ্ছে এই আলোচনায় আমরা আনবো না। হচ্ছে তোমরা যখন আরেকটু বড় হবে তখন আমরা এর আলোচনা দেখাবো। আপাতত তোমরা জানবা নির্ভরণ সমীকরণটি হচ্ছে y = a plus bx। এই b এর মান আমরা বের করলাম। এখন আমাদেরকে বের করতে হবে a এর মান। কিভাবে এর মান বের করব? একদম সিম্পল, কোনো পরিশ্রম করতে হবে না। এটা একবার দেখে নাও, আমি কিভাবে b এর মানটা পেলাম এটা একবার দেখে নাও। খুবই সহজ এবং খুবই সহজ। আমরা আমাদের একটা অঙ্কই পরীক্ষাতে আসে এবং এই অঙ্কটাই পরীক্ষাতে আসবে। খুব বেশি পরিবর্তন ঘটবে না, শুধু সংখ্যার পরিবর্তন ঘটবে, বাট সিস্টেম হচ্ছে একই। দেখো আমি মুছলাম, হ্যাঁ দেখে নাও, ঠিক আছে? এখন আমার কিছু তথ্য তো দরকার ছিল। মনে রাখে তো, সামেশন এক্স হচ্ছে 1500, সামেশন ওয়াই হচ্ছে 720, ওয়াই বার হচ্ছে 144, এক্স বার হচ্ছে 300, সামেশন এক্স ওয়াই হচ্ছে 2,56,000, এক্স স্কোয়ার হচ্ছে তোমার 5,50,000, সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 1,20,200। ওকে, মনে আছে সবগুলো? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে হচ্ছে, আচ্ছা আমরা লিখে নিই। আমরা জানি y বার সমান a প্লাস bx বার। কেননা গাণিতিক গড়
মূল ও মাপনের উপর নির্ভরশীল। আমি জানি না এটা কি তোমাদের বই এভাবে করছে কিনা, বাট এটা লেখা বলে আমি একটু দেখি তো বই, তোমাদের বইয়ে দেখি ওগুলোতে এক্স এর উপর ওয়াই নির্ভরণ 1 নম্বরে পাই জটিল করে করছে না, দেখি বি ওয়াই এক্স তো আমরা পেলাম, বি ওয়াই এক্স পাওয়ার পরে হচ্ছে তোমার ওয়াই সমান সমান 0.6 ওয়াই মাইনাস 15 ওয়াই এভাবেও করা যায়। এখানে তোমাদের বইয়ে আলাদা একটা সিস্টেমে করছে, সেটাও ওকে, বাট আমার কেন জানি মনে হয় যে না, বইয়ের পদ্ধতিটা আমার কাছে খুব বেশি পছন্দ হচ্ছে না। বইটাও করতে পারো, বাট আমি আমার মতো করি। দেখো, আমরা জানি ওয়াই বার সমান সমান এ প্লাস বি এক্স বার, বা ওয়াই বার সমান সমান হচ্ছে তোমার ওয়াই বার কত দেওয়া ছিল তোমার এখানে 144। আমরা কিন্তু এ এর মান বের করার জন্য আমরা কাজ করছি। 144 সমান এ প্লাস বি এর মান কত এখানে, বি কত পেয়েছো 0.4, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম 4 এক্স বার। এর এক্স বারের মান কত তোমরা পেয়েছিলে, এক্স বার কত 300। দেখো, বা 144 সমান সমান এ প্লাস 0.4 ইন্টু 300, দেখো কত হয় 0.4 ইন্টু 300, তাহলে 120, বা এ প্লাস 120 সমান সমান 144, বা এ সমান সমান 144 মাইনাস 120, অতএব এ সমান সমান 24। আমাদের অঙ্ক মোটামুটি শেষ। অতএব নির্ণেয় নির্ভরণ সমীকরণ, y ইকুয়াল টু a প্লাস bx সমান সমান 24 প্লাস b এর মান হচ্ছে 0.4x। এ হচ্ছে আমাদের নির্ণেয় নির্ভরণ সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এটার আসলে মানে কি? এটার মানে হচ্ছে এই, দেখো আমরা নির্ভরণের সংজ্ঞায় কি পড়ছি তোমাদের মনে আসছে যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের কারণে অধীন চলকের গড় ভিত্তিক পরিবর্তন দেখানো হয় তাকে বলে হচ্ছে নির্ভরণ, এবং যেই পরিমাপকের মাধ্যমে সেটি দেখানো হয় এটাকে বলে নির্ভরাঙ্ক। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এটার মানিটা কি? এটা হচ্ছে নির্ভরাঙ্ক। দেখো, এটার মানে হচ্ছে এক্স যদি এক একক পরিবর্তন ঘটে, বা আয়ের যদি এক একক পরিবর্তন ঘটে, তাহলে তোমার ব্যয়ের পরিবর্তন ঘটবে 0.4 একক করে। তার মানে হচ্ছে এখন যদি তোমাকে বলা হয় যে তোমার ইনকাম মনে করো বললাম হচ্ছে 600 টাকা, তাহলে তোমার খরচ কত হবে বলো তো দেখি তোমরা, একবার দেখো। আর দেখছো? ঠিক আছে, আচ্ছা আমি এখন তোমাদেরকে আর একটু দেখাই। এখানে আমরা লাস্টে পেলাম হচ্ছে ওয়াই সমান সমান 24 প্লাস 0.4x। এটা মানেটা আসলে কি? এটি হচ্ছে তোমাদের নির্ভরণ সমীকরণ। এখানে তোমাদেরকে জানতে হবে যে এটার আসলে মানে কি। এটার মানে হচ্ছে নর্মালি আমরা এটাকে বলি হচ্ছে তোমার ইন্টারসেপ্ট, এটাকে বলে স্লোপ। ইন্টারসেপ্ট মানে ছেদক, স্লোপ মানে হচ্ছে ঢাল। এটা মানে হচ্ছে এই যে স্বাধীন চলক যদি এক একক পরিবর্তন ঘটে, তাহলে অধীন চলকের পরিবর্তন ঘটবে 0.4 একক করে। অর্থাৎ তোমার ইনকাম যদি 1 টাকা পরিবর্তন ঘটে, তোমার ব্যয় বাড়বে 40 পয়সা করে। ইনকাম যদি তোমার 2 টাকা হয়, তাহলে ব্যয় কত টাকা বাড়বে? 80 পয়সা ব্যয় বাড়বে। ইনকাম 3 টাকা হলে জাস্ট এটা গুণ করে দিলে বুঝতে পারবা। এই অঙ্কে তোমাদের টাকা ছিল এরকম, তোমার দেখো 100, 200, 300, 400, 500 টাকা দিছিলাম না 5টা। এখন যদি তোমাকে বলা হয় যে তোমার, এটা একটা প্রশ্ন থাকবে তোমাদের বয়ে, যে যদি তোমার আয় 600 টাকা হয় তবে ব্যয় কত হবে, এভাবে দিতে পারে। তাহলে দেখো y সমান সমান 24 যোগ 0.4, খালি x এর জায়গাতে কত লিখবা 600, যা আসবে তা হচ্ছে তোমার উত্তর। এই তোমার যে কোনো অঙ্ক নির্ভরণ যদি থেকে যদি আসে এটাই আসবে, এবং এই সিস্টেমেরই আসবে। এর বাইরে কোনো অঙ্ক নির্ভরণে নাই। তবে এই জিনিসগুলো কোনো কোনো অঙ্কে সরাসরি দেওয়া থাকতে পারে,
আর কোনো কোনো অঙ্কে তোমাকে বের করে নিতে হইতে পারে, আর কিছু না। আরেক ধরনের অঙ্ক আছে, আমি কয়েকটা সূত্র লিখবো নির্ভরণের, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো নির্ভরণের অনেক সূত্র, ঠিক আছে? তো তোমরা ঘাবড়ানোর কিছু নাই। আমরা বি ওয়াই এক্স সমান সমান দেখলাম হচ্ছে তোমার একটা সূত্র তোমরা দেখছো, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটাকে আবার লেখা যায় এরকম, তোমার হচ্ছে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই, তোমাদের বইয়ে বিভিন্নভাবে করছে কিনা আমি জানি না, এই সূত্রগুলো সবগুলোই ঠিক আছে, আমি একটু তোমাদের, হ্যাঁ ঠিক আছে, এটাকে বলে ভেদাঙ্ক সিগমা এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। আবার এভাবে লেখা যায় আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স, তিনটাই একই জিনিস। কোনো কোনো অঙ্কে তোমাদেরকে পরিমিত ব্যবধান দেওয়া থাকতে পারে, কোনো কোনো অঙ্কে তোমাদেরকে সহভেদাঙ্ক দিতে পারে, ভেদাঙ্ক দিতে পারে, বলবে যে নির্ভরাঙ্ক নির্ণয় করো, তখন তোমাদেরকে এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আবার বি ওয়াই এক্স মানে আমি আবারও বলতেছি এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক। আবার যদি বলি বি এক্স ওয়াই, তখন কী হয় বলো তো দেখি, একই জিনিস এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, পার্থক্য শুধু নিচে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন সমান সমান। দেখো একেবারে সহজ, কোভেরিয়েন্স অফ একই জিনিস এক্স ওয়াই, নিচে হবে তোমার হচ্ছে ওই সময় তোমার হচ্ছে ওয়াই এর ভেদাঙ্ক, এরপরে আর ইন্টু উল্টা যাবে সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। এই জিনিসটা একটু তুলে নাও। আমি লিখলাম যে তোমার বি ওয়াই এক্স সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আবার টোটালটাকে ভাগ করলাম সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটাকে আবার এভাবে লেখা যায় কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স হোল স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার, আবার এভাবে লেখা যায় আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। জাস্ট বিপরীতটা আমরা যদি করি বি এক্স ওয়াইয়ের ক্ষেত্রে, মানে ওয়াই এর উপর এক্সের নির্ভরণ, তখন জাস্ট হচ্ছে নিচের অংশটা চেঞ্জ হবে দেখো, আর শেষের দিকে আর ইন্টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই হবে। কোনো কোনো অঙ্কে তোমার হচ্ছে সরাসরি সিগমা এক্স সিগমা ওয়াই দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে নির্ভরাঙ্ক বের করো, নির্ভরাঙ্ক দয় বের করো, তোমরা তখন এইভাবে বের করবে। এখন আমরা আরেকটা শেষ একটা অঙ্ক করবো, তারপর আমাদের অধ্যায়টা শেষ হবে। দেখো আচ্ছা, এখন আমরা তোমাদের বই থেকে একটা ছোট্ট অঙ্ক করবো, যেটা পরীক্ষাতে আসছে। এটা কোনো অঙ্ক আছে ছোট ছোট অঙ্ক? আচ্ছা, একটু ভিন্ন অঙ্ক করি। দেখো এই অঙ্কটা পছন্দ হয়েছে। দেওয়া আছে তোমার হচ্ছে গড় আর হচ্ছে গড় ভেদাঙ্ক, উপরে দেওয়া আছে মূলধন আর হচ্ছে তোমার মুনাফা। আচ্ছা, এখানে তোমাকে বুঝতে হবে যে গড় দেওয়া আছে এখানে কত 80, ভেদাঙ্ক দেওয়া আছে 40, এখানে দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে কত 2। দেখো এই হচ্ছে তোমাদের যে চারটা দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন দিছে কি, দেখো এক প্রশ্ন দেওয়া হয়েছে মূলধনের উপর মুনাফা। দেখো মূলধনের উপর মুনাফার নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। তার মানে হচ্ছে মুনাফা হচ্ছে ওয়াই, এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। তার মানে বি ওয়াই এক্স, ওয়াই থাকবে বামে, এক্স থাকবে ডানে, তার মানে মুনাফা হচ্ছে ওয়াই, মূলধন হচ্ছে এক্স। এখন এটা এক। 2 নম্বর প্রশ্ন বলছে তোমার, যদি কোম্পানি 20 লাখ টাকা মুনাফা করতে চায় কি পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হবে? যদি কোম্পানি 20 লাখ টাকা মুনাফা করতে চায় তবে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে? দেখো খুবই সহজ অঙ্ক, কোনো কঠিন কিছুই নাই, একটু মনোযোগ দাও। প্রশ্ন দিয়েছে মূলধন মুনাফা গড় ভেদাঙ্ক, কিছু পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে মূলধনের উপর মুনাফা নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি কোম্পানি 20 লাখ টাকা মুনাফা করতে চায় তবে কি পরিমাণ বিনিয়োগ তাকে করতে হবে। আমরা এই অঙ্কটা শেষ করে আমাদের আজকের অধ্যায়টা শেষ করব, এবং তোমরা বাসায় অবশ্যই বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে নির্ভরণ নিয়ে তোমরা দেখবা অলমোস্ট সেম, এবং আমার বিশ্বাস তোমরা সবগুলো অঙ্কই সলভ করবা। এবং নেক্সট ক্লাসে
আমার মেসেঞ্জার গ্রুপে তোমরা এই বিভিন্ন বোর্ডে আসা 17, 18, 19 তিনটা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে নির্ভরণ থেকে সেগুলো তোমরা সলভ করে আমাকে দেখাবা, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা করি, ঠিক আছে? আমাদের মনে আছে বিষয়টা। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা ফার্স্টে বের করতে হবে কি বলতো, আমাদের সব দেওয়া আছে। আমরা জানি by(x) সমান সমান হচ্ছে তোমার, যেহেতু এখানে আমাদের আর কোনো তথ্য নেই, দেখো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের দেওয়া আছে গড় এবং ভেদাঙ্ক। তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো দেখি, তোমাদের বুদ্ধি আছে নাকি? ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে ফার্স্টে তোমার হচ্ছে এখান থেকে আমরা সিগমা এক্স এবং সিগমা ওয়াই এর মান বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সিগমা এক্স সিগমা ওয়াই এর মান বের করে আমাদেরকে যেটা করতে হবে, ও আবার এখানে একটা তথ্য দেওয়া আছে, সংশ্লেষাঙ্ক আর এর মান দেওয়া আছে 0.25, এটা দেওয়া আছে, এটা আমি লিখে নেই। আর এর মান দেওয়া আছে 0.25, এটা প্রশ্ন ছিল। আচ্ছা, by(x) আমরা এখন জানি হচ্ছে তোমার r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স, এই হচ্ছে তোমার by(x). এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে সিগমা ওয়াই এবং সিগমা এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো ভেদাঙ্ক মানে কি বলতো, ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে আমার এটাকে আগে সিগমা ওয়াই আনতে হবে। অতএব সিগমা ওয়াই সমান সমান, এটাকে রুট করো, 40 সমান সমান হচ্ছে তোমার 5 5 25, 6 6 36, 6 আসবে 32। এবার সিগমা এক্স বের করো, রুট ওভার তোমার হচ্ছে কোথায়, এটা 2, তার মানে 2কে রুট করলে কত আসবে 1.41। এই হচ্ছে আমার সিগমা এক্স সিগমা ওয়াই। অতএব আমরা by(x) পেয়ে গেলাম। অতএব by(x) সমান সমান তোমার হচ্ছে 0.25 ইন্টু সিগমা ওয়াই হচ্ছে তোমার 6.32 ডিভাইডেড বাই 1.41, যা আসবে উত্তর এখান থেকে তোমার আসবে হচ্ছে তোমার 0.06, ঠিক আছে? 0.06। এবার আমাদেরকে যেটা করতে হবে দেখে নাও একবার। আচ্ছা, ওকে, তার মানে আমরা by(x) পেলাম 0.06। সিগমা ওয়াই এর মানটা দেখে নাও, এটাও লাগতে পারে আমাদের। সিগমা ওয়াই হচ্ছে 6.32, সিগমা এক্স হচ্ছে তোমার 1.41। ওকে, এবার দেখো আমাদেরকে বলছে হচ্ছে মূলধনের উপর মুনাফা নির্ভরণ সমীকরণ নির্ণয় করতে। আমরা by(x) পাইলাম, কিন্তু আমাদের এখন a বের করতে হবে। তোমরা মনে আছে আমি লিখছিলাম যে y সমান সমান a প্লাস bx, তাই না? এই b তুমি পাইছো, এখন তোমাকে a বের করতে হবে। a কিভাবে বের করবা? আমরা জানি y বার সমান সমান a প্লাস bx বার, বা y বার এখানে কত পাইছো তুমি? y বার হচ্ছে 15, a জানি না, b কত 0.06, x বার কত এখানে 80। ওকে, তাইলে দেখো আমাদের এখান থেকে যা আসবে তাই হচ্ছে উত্তর, এর মান পেয়ে যাবো আমরা। অতএব 15 প্লাস 15 সমান সমান a প্লাস 0.06 ইন্টু 80, 0.06 ইন্টু 80, 4.8, বা a প্লাস 4.8 সমান সমান 15, বা a সমান সমান 15 মাইনাস 4.8, অতএব a সমান সমান 11.2। তার মানে আমরা a পেলাম হচ্ছে 11.2 না 10.2, এ হচ্ছে 10.2, এ হচ্ছে আমাদের এর ভ্যালু। আমরা পেয়ে গেলাম, আমাদের অঙ্ক মোটামুটি শেষ। অতএব নির্ণেয় মূলধনের উপর মুনাফা সমীকরণ y সমান সমান 10.2 প্লাস 0. তোমার হচ্ছে 0.6x, এই হচ্ছে নির্ভরণ সমীকরণ। শেষ হয়নি। পরের প্রশ্ন বলছে আমাদেরকে তোমার যে যদি তুমি 20 লাখ টাকা মুনাফা অর্জন করতে চাও, তাহলে তোমাকে কি পরিমাণ টাকা তোমার হচ্ছে বিনিয়োগ করতে হবে, বা মূলধন কত টাকা থাকতে হবে। দেখে নাও একবার, আমাদের এখান থেকে আর এক লাইন আছে, অঙ্ক শেষ মোটামুটি, তার একবার দেখে নাও। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ষয়ের উত্তর দিই। দেখো, যদি মুনাফা 20 লাখ টাকা করতে হয়, তাই না?
টাকা করতে হয় তবে বিনিয়োগ করতে হবে ওয়াই সমান সমান আমরা পাইছি 10.2 প্লাস 0.06 গুণন জাস্ট এক্স এর জায়গাতে আমরা লিখবো হচ্ছে তোমার 20 লাখ। এক্স এর জায়গাতে লিখবো হচ্ছে তোমার শুধু 20 লাখ। এত কিছু করার দরকার নেই, দরকার আছে এখানে কি লাখ টাকা নাকি? যদি মুনাফা করতে চাও তাহলে তো 20 লাখ দিলেও হয়, আবার এখানে 20 দিলেও হয়, যেভাবেই দাও অসুবিধা নেই। ঠিক আছে, মুনাফা যেহেতু তোমার হচ্ছে তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে ওয়াই যেহেতু 20 হলে মূলধন হবে, আমাদেরকে এখানে বলছে হচ্ছে যদি মুনাফা 20 লাখ টাকা করতে হয় তবে কত টাকা তোমাকে মূলধন বিনিয়োগ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা আমাকে যেটা করতে হবে ফার্স্টে আমাকে করতে হবে কি তোমার এখানে এখানে তোমার হচ্ছে যদি মুনাফা 20 লাখ টাকা করতে হয়, 20 লাখ টাকা কিন্তু মুনাফা করতে হবে, তার মানে হচ্ছে ওয়াই হবে 20 লাখ টাকা, তাই না? তাহলে কত টাকা? তাহলে আমরা একটু করি, দেখো এখানে 20 লাখ টাকা কিন্তু মুনাফা করতে বলছে, তাই না? তাহলে 20 সমান সমান তোমার হচ্ছে আমাদেরকে এক্স বের করতে হবে, তাই না? 20 সমান সমান 10.2 যোগ 0.06 এক্স, বা এবার কাজ করা অসুবিধা নাই, 20 মাইনাস 10.2 সমান সমান 0.06 এক্স, বা 9.8 সমান সমান 0.06 এক্স, বা এবার ভাগ করো দেখি কি হয়। 9.8 ভাগ হচ্ছে 0.06, কত হলো? 163। তোমাদের এখানে 63.2। যদি 20 লাখ টাকা মুনাফা করতে হয়, আমার কি কোনো জায়গায় ভুল হয়েছে? আমাকে দেখো তো একটু, আমি একটু দেখি। 9.8 ডিভাইডেড বাই 0.06, 163 তাহলে হচ্ছে তোমার 163। তাহলে এখানে যদি আমার তোমার হচ্ছে 163 আসে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে 20 লাখ টাকা। দাঁড়াও তোমাদের দাঁড়াও একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, একটু দাঁড়াও এবার দেখে নিই। যদি মুনাফা 20 লাখ টাকা করতে হয় তবে বিনিয়োগ করতে হবে কত, তাই না? তাহলে আমরা একটু কাজ করি, আমরা ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণটা বের করি, তাই না? দেখি তো, ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ। আচ্ছা, নির্ভরণ সমীকরণ কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখাইছি সেটা হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বিএক্স, তাই না? এছাড়াও আরেকটা নির্ভরণ সমীকরণ আছে, এটাও সহজ, ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, যেহেতু এটা ওয়াই এর উপর এক্স, তার মানে হচ্ছে যে ওয়াই এর উপর যদি এক্স থাকে তাহলে হবে এক্স মাইনাস এক্স বার সমান সমান তোমার হচ্ছে বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এখন আমাদেরকে বি এক্স ওয়াই বের করতে হবে, বি এক্স ওয়াই আমরা জানি না, তাহলে আমরা এর আগে পাইছিলাম বি ওয়াই এক্স সমান সমান 0.06। এবার আমরা বি এক্স ওয়াই বের করি, আর ইন্টু সিগমা এক্স ডিভাইড বাই সিগমা ওয়াই। আর এর মান 0.25 তোমরা জানো, সিগমা এক্স এর মান তোমরা পাইছিলে হচ্ছে 1.41, আর এটা পাইছিল 6 কত পাইছিল? 6 বি এক্স ওয়াই মান পাইছিল হচ্ছে তো মনে করতে পারতেছি না। সিগমা এক্স কত পাইছিল তোমরা? সিগমা এক্স পাইছিল হচ্ছে 6.32, সিগমা এক্স পাইছিল 6.32, সিগমা ওয়াই ছিল 1.41। এখান থেকে আমরা তোমার হচ্ছে এর মানটা পেয়ে যেতে পারি 0.25 ইন্টু 6.32 ডিভাইডেড বাই 1.41, 1.12। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে তোমার এর মান 1.12।
1 2 হচ্ছে bxy অতএব ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মোটামুটি অঙ্কের দ্বার প্রান্তে চলে আসছি। বা x মাইনাস এক্স বার, এক্স তো তুমি জানো না, এক্স মাইনাস এক্স বার হচ্ছে 80, বি এক্স ওয়াই আমরা পাইলাম 1.12, ওয়াই মাইনাস ওয়াই বার হচ্ছে তোমার মান কত 15। এখন যা যা আসবে তাই কাজ করি, আমরা একটু দেখি, ক্যালকুলেশন করি। এই সহজ, তোমরা ঘাবড়েও না, একেবারেই সহজ অঙ্ক। প্রথম করতেছো তো, এই যে এটাকে বলে আরেকভাবে আর কি নির্ভরণ সমীকরণ আমরা লিখতে পারি, এটা আমরা দেখাই দিব, অসুবিধা নেই। তাহলে এখন কাজ করো, বা x মাইনাস 80 1.12 মাইনাস, এখন আমরা কাজ করি x মাইনাস 80 সমান সমান 1.12y গুণ করো 1.12 কে 15 দিয়ে, 1.12 ইন্টু 15 16.8। এখন হচ্ছে বা x সমান সমান 80 মাইনাস 16.8 প্লাস 1.12y, তাহলে 80 মাইনাস 16.8 ইকুয়াল টু 63.2, বা x সমান সমান 63.2 প্লাস 1.12y। এবার বলছে যদি মুনাফা 20 লাখ টাকা করতে চাও, মানে আমরা পাইলাম হচ্ছে এটা x সমান সমান 63.2 প্লাস 1.12y। এখন y এর মান যদি 20 হয় তাহলে x কত হবে, এই হচ্ছে প্রশ্ন। আমরা শুধু y এর জায়গাতে তোমার হচ্ছে 20 বসাবো, আমাদের অঙ্ক শেষ। তাহলে যদি 20 লাখ টাকা মুনাফা করতে হয় তাহলে x সমান সমান 63.2 প্লাস 1.12y, y এর মান হচ্ছে এখানে 20, 1.12 ইন্টু হচ্ছে 20 22.4, আচ্ছা এখানে 1.12 20, তাহলে 63.2 যোগ 22.4 সমান সমান 85.6। তার মানে হচ্ছে যদি তোমাকে মুনাফা করতে হয় হচ্ছে 20 লাখ টাকা, তাহলে তোমাকে এইভাবে তোমার হচ্ছে 85.6 লাখ টাকা তোমাকে বিনিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এবার লাস্টে 1 মিনিট আমরা যে জিনিসটা দেখবো, আমরা ওভারভিউ দিব, দেখে নাও একবার পুরোটা। তোমরা দেখতে পাচ্ছ তো, হাতের লেখা যদিও আমার একটু বাজে, তোমরা একটু কষ্ট করে দেখো। আমি বুঝলাম। আচ্ছা, এবার আমি শেষ একদম লাস্টে তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে এই অঙ্কটাতে তোমার একটু ভিন্নতা ছিল, সেটা হচ্ছে এখানে কিন্তু শেষে তোমাকে বলে দিছে যে যদি তুমি উল্টে দিছে অঙ্কটা, সচরাচর এইভাবে অঙ্ক পরীক্ষাতে থাকে না। সচরাচর যেটা থাকবে সেটা হচ্ছে তুমি নর্মালি পাও হচ্ছে এটা y সমান সমান 20 প্লাস 0.2x তুমি পাইছো। ধরো তোমাদের লাস্টে বলবে যে x এর মান যদি 10 হয় তাহলে এই y কত হবে, এভাবেই বলে। এই অঙ্কে যেটা বলা হয়েছে, বলে দিছে যে y কে 30 পেতে হলে x কে কত হবে, এই জন্য আমরা আবার এটাকে ঘুরে করতে হয়েছে, এই জন্য এটা একটু ভিন্নতা দেখা দিচ্ছে, আর কিছু না। এখন লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে দেখো এই অধ্যায়ে তোমরা কি কি সূত্র দেখছো আরেকবার দেখো। by(x) সমান সমান দেখছো তোমরা হচ্ছে ফার্স্টে দেখলা সামেশন x y সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কোভেরিয়েন্স অফ x y ডিভাইডেড বাই সিগমা x স্কয়ার। আরেকটা সূত্র হচ্ছে r ইনটু সিগমা y ডিভাইডেড বাই সিগমা x, এটা হচ্ছে by(x). সেম জিনিস আমরা যদি করি, এটা হচ্ছে x এর উপর y এর নির্ভরাঙ্ক, এটা ভুল করা যাবে না। x এর উপর y, তার মানে হচ্ছে এটা উল্টানো থাকবে, x এর উপর y মানে by(x). আবার যদি বলি আমি y এর উপর x, তখন কি হবে বলো তো দেখি, bxy। সেম জিনিস, কোনো পার্থক্য নেই, শুধু নিচের অংশটাই পার্থক্য করবে। এখানে হবে শুধু সিগমা স্কয়ার y, এখানে হবে তোমার হচ্ছে সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার ডিভাইডেড বাই, আর না লাস্টটা হবে r ইনটু সিগমা x ডিভাইডেড বাই সিগমা y। এই ঠিক আছে। আচ্ছা, এখন লাস্টে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই অধ্যায়ে মোটামুটি আমরা আজকে শেষ করলাম। এই অধ্যায় থেকে আর খুব বেশি দরকার নেই, তোমরা বোর্ডের বিভিন্ন প্রশ্নগুলো দেখবা, ইনশাল্লাহ সবগুলোই পারবা, আর না পারলে তো আমি আছি তোমাদের সঙ্গে। আর এই অধ্যায়ে নির্ভরণের কিছু ব্যবহার আছে, আমি একটু বলে দিই। নির্ভরণের ব্যবহারগুলোর মধ্যে প্রধান হচ্ছে মূলত পূর্বাভাস প্রদানে আমরা নির্ভরণকে ব্যবহার করি। আগামীকাল বা আগামী বছর কী পরিমাণ কৃষি উৎপাদন হতে পারে, বা আবহাওয়ার কী অবস্থা হতে পারে, বা আগামী বছরের বিক্রির পরিমাণ কেমন হতে পারে,
আমরা মূলত নির্ভরণ ইউজ করি ফরকাস্টিংয়ের জন্য বা পূর্ব থেকে অনুমান করার জন্য আমরা নির্ভরণের ব্যবহার দেখাই, অথবা স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের গড় পরিবর্তনের জন্য আমরা নির্ভরণ দেখাই। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই বাসার যে কাজটা আমি দিলাম, বিভিন্ন বোর্ডে আসা বিগত 4 বছরের যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমার মনোযোগ দিয়ে দেখবা এবং সলভ করতে চেষ্টা করবা। আর না পারলে আমি তোমাদের সঙ্গে আছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।